আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগের এটি চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে থাকছে ৬৩ পৃষ্ঠার অনুশীলনী ৪.২-এর ১ থেকে ১২ নং প্রশ্নের সমাধান। এখানে মূলত ভাগ করতে বলা হয়েছে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। ভাগের ক্ষেত্রে গুণের মতো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এক নজরে দেখে নিই, যা ইতিপূর্বে আমরা একাধিকবার দেখেছি। ৩টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে চিহ্নের গুণ বা ভাগ। আমরা যেহেতু ভাগ করব, প্রথমে এখানে চিহ্নের ভাগ করব, তারপরে হচ্ছে সংখ্যা বলতে 1 2 3 যে এগুলো আছে এগুলার ভাগ করতে হবে। সর্বশেষে আমরা অক্ষর অর্থাৎ চলকগুলো বা ABC XYZ যে থাকবে এগুলোর ভাগ করতে হবে। তো আমরা সমাধান শুরু করছি ১ নং প্রশ্ন দিয়ে। এখানে আমরা ভাজ্য এবং ভাজকে উভয় রাশিতেই একটা করে পদ দেখতে পাচ্ছি। তো প্রথমে সমাধানের শুরুতে আমরা এটাকে ভাগ আকারে লিখে নেব। প্রথম রাশিকে ভাগ দিতে হবে দ্বিতীয় রাশি দ্বারা। প্রথম রাশি তাহলে এখানে হচ্ছে ভাজ্য, মানে যাকে ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজ্য, আর দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক, মানে যা দ্বারা ভাগ করা হবে। তো আমরা এটাকে ভাগ আকারে লিখি। 45a⁴ ডিভাইডেড 9 স্কোয়ার। তো আমরা এই যে এখানে যে নিয়মগুলো লিখে রেখেছি সেটাই ফলো করব। বইয়েতে তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে এগুলোকে ভেঙে ভেঙে অর্থাৎ সংখ্যাগুলোকে আলাদা ভাগ, অক্ষরগুলোকে আলাদা ভাগ করেছে। আমি সেই পদ্ধতিতে যাচ্ছি না, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি এবং খুবই সংক্ষিপ্ত এবং ছোট পদ্ধতি। তো প্রথমে আমরা 45-এর আগেও প্লাস, 9-এর আগেও প্লাস। তো প্রথমে চিহ্নের ভাগ, প্লাস প্লাসে প্লাস হবে। আর 9 দ্বারা আমরা 45কে ভাগ দিতে পারি। 9 45-এর ভিতরে যায় হচ্ছে 5 বার। কাটাকাটি করে দেখিয়ে দিলাম, কাটাকাটি না করলেও চলবে। এখন আমরা উত্তর বসাই। তো এখানে আমরা পাচ্ছি সংখ্যাকে ভাগ করে পাচ্ছি 5। এখন a⁴কে ভাগ দিতে হবে স্কোয়ার দ্বারা। ভিত্তিগুলো যদি মিল থাকে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বা সূচকগুলো বিয়োগ হয়। তো এখানে এর পাওয়ার হচ্ছে 4 আর এর নিচের এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে স্কোয়ার। এটা আমাদের 1 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। আমরা প্রথমে রাশিটা ওগুলোকে ভাগ আকারে লিখে নিই। এখানে দেখো ভাজ্যে মাইনাস চিহ্ন, নিচে প্লাস চিহ্ন আছে ভাজকে। তাহলে প্রথমে আমরা আগে চিহ্নের ভাগ করব। প্লাস মাইনাসে মাইনাস, সামনে কিন্তু মাইনাস চলে আসলো। এখন সংখ্যার ভাগ। 3 দ্বারা 24কে ভাগ দাও। 3 24-এর ভিতরে যায় হচ্ছে 8 বার। তাহলে এখানে আমরা 8 লিখতে পারি। এখন এখানে আছে স্কোয়ার আর ভাজ্যে আছে হচ্ছে a⁵। তাহলে এই পাওয়ারগুলো বিয়োগ করো। একটা এ লেখে পাওয়ার বিয়োগ দাও। 5 থেকে 2 বাদ দিলে a³ থাকে। এটি 2 নং প্রশ্নের সমাধান। 3 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রথমে ভাগ আকারে লিখে নিলাম। এখানেও প্লাস, উপরে নিচে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 6 দ্বারা 30কে ভাগ দাও। 6 30-এর ভিতরে 5 বার যায়। তো আমরা এখানে 5 লিখে নেব। এখন অক্ষরগুলোর গুণ ভাগ করো। উপরে আছে a⁴, নিচে স্কোয়ার। উপরে যেহেতু বড় মান, তাহলে আমরা একটা এ লিখব, আর এই 4 থেকে এই নিচের 2 বাদ দিলে থাকবে হচ্ছে 2। এক্স উপরে আছে পাওয়ার 3, নিচে কিছু নাই মানে 1, তাহলে 3 থেকে 1 বাদ দিলে থাকবে x²। এটি 3 নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নের সমাধান আমরা একইভাবে করব। প্রথমে প্লাস এবং মাইনাসের ভাগ করো। মাইনাস প্লাসে মাইনাস। 28কে 4 দ্বারা ভাগ দিলে 4 7 বার যায়। তাহলে এখানে 7 লিখে নেব। x⁴, নিচে x, তাহলে এখানে পাওয়ার 3 4, এখানে হচ্ছে 1, তাহলে x³ থাকবে, মানে 4 থেকে 1 বাদ দিলে 3। এখানে y-এর উপরে কিউব, এখানে y², তাহলে 3 থেকে 2 বাদ দিলে একটা y থাকে। z² z দ্বারা ভাগ দিলে z থাকে। 4 নং প্রশ্নের সমাধানও শেষ। আমরা 5 নংয়ের সমাধানে চলে যাচ্ছি। ভাজ্য এবং ভাজককে ভাগ আকারে এখানে লিখে নিলাম। মাইনাস মাইনাসে প্লাস, সামনে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। 4 দ্বারা 36কে ভাগ দাও। 4 36-এর ভিতরে 9 বার যায়। তো এখানে আমরা 9 লিখে নিলাম। এখন 2টি ধাপ শেষ, চিহ্ন এবং সংখ্যা শেষ। এখন অক্ষরের পালা। a³ এ দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে স্কোয়ার। তারপর দেখো এখানে z³ আগে আছে, তো আমরা এখানে y² থেকে y-কে ভাগ দেব। y²কে y দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে y, আর z³ z দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে z²। আশা করি বুঝতে পেরেছ। 6 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে।
প্রথমে ভাজ্য এবং ভাজককে ভাগ আকারে লিখে নিলাম। এখানেও মাইনাস আর মাইনাস একই চিহ্ন, গুণ ভাগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে সেগুলো প্লাস হয়ে যায়, অর্থাৎ দুইটা মাইনাস বা দুইটা প্লাস থাকলেই মাইনাস বা মাইনাস এবং প্লাস উভয়ই প্লাস হয়ে যায়। তো এখানে মাইনাস মাইনাসে প্লাস, 22কে 2 দ্বারা ভাগ দিলে 11 বার যায়। তো এখানে আমরা 11 লিখে নিলাম। এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ দাও, তাহলে থাকবে এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ দিলে ওয়াই থাকবে। জেড জেড ভাগ হলে একবার যায়, এক, আর এখানে এক দ্বারা আলাদা করে গুণন করার কোনো দরকার নেই। 7 নং প্রশ্নের সমাধান। এখানে দেখো 7 নংয়ে আমরা ভাজ্যে বহু পদ দেখতে পাচ্ছি। ভাজকে একটা পদই, অর্থাৎ বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ। এখান থেকেই মূলত একটু ধীরে ধীরে জটিলতার সৃষ্টি হবে, আমরা ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে অগ্রসর হব। যদিও এই টিউটোরিয়ালে সবচেয়ে সহজগুলো আলোচনা থাকবে। প্রথমে ভাগ আকারে লিখে নিলাম। এখানে যে বিশেষ নিয়মটা আমাদের অনুসরণ করতে হবে, আমরা এই উপরের অংশে অর্থাৎ ভাজ্যে একাধিক পদ দেখতে পাচ্ছি। এই একাধিক পদগুলোকে আমরা ভাজকের পদগুলো দ্বারা আলাদা আলাদা ভাবে ভাগ আকারে লিখব। সেটা কিভাবে? এখানে 3a³ এই প্রথম পদকে আমরা ভাগ দেব এই ভাজক দ্বারা। যে প্রথম পদকে ভাগ দিলাম, মাঝখানে মাইনাস চিহ্নটা দিয়ে আবার দ্বিতীয় পদকে এভাবে দিয়ে ভাগ আকারে আমরা লিখে নেব। এখন আমরা যে পদগুলো পাচ্ছি এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে ভাগ শিখে ফেলেছি। তো এখানে কোনো সংখ্যা নেই, প্রথমে চিহ্নের গুণন দিলে প্লাস প্লাসে প্লাস হয়। সংখ্যা যেহেতু নেই, তাহলে 3 যা আছে তাই। a³ স্কোয়ার দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে b² ভাগ হয়ে যায়। এখানে দেখো নিচে আছে প্লাস, উপরে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অথবা মাঝখানে মাইনাস আছে আমরা মাইনাস বসাবো, এভাবেও করতে পারো। তারপর 2, এখানে আর কোনো সংখ্যা নেই, তো 2 সরাসরি বসলো। স্কোয়ারের সাথে স্কোয়ার হুবহু ভাগ হয়ে যায়, b² b² দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে ভাগফল থাকে 1, আর এই 1 আলাদা করে লিখতে হবে না। এটি 7 নং প্রশ্নের সমাধান। 8 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। প্রথমেই এটাকে আমরা বিস্তৃতি করে লিখব, অর্থাৎ ভেঙে লিখব। 36-এর নিচে 9কে লিখলাম, আবার 9-এর নিচেও 9কে লিখব, মাঝখানে যোগ চিহ্ন। এখন ভাগ করো, প্লাস প্লাসে প্লাস, 9 দ্বারা 36কে ভাগ দিলে 9 36-এর ভিতরে যায় হচ্ছে 4 বার, তাহলে এখানে আমরা 4 লিখলাম। এই কাটাকাটিগুলো না করলেও কিন্তু চলবে। x⁴ থেকে একটা x বাদ দিলে থাকবে হচ্ছে x³, কিউব থেকে একটা y বাদ দিলে থাকবে হচ্ছে y², মাঝখানে প্লাস, আর এখানেও প্লাস প্লাসে প্লাসই হয়। 9-এর সাথে 9 ভাগ হয়ে যায়, তো এখানে 9 9 আমরা কেটে দিলাম, একবার যায়, এক আলাদা করে লেখার দরকার নাই। x⁵কে x দ্বারা ভাগ দিলে থাকবে হচ্ছে x⁴, y²কে y দ্বারা ভাগ দিলে y। তারপরের প্রশ্নের সমাধান। এখানেও আমরা একইভাবে লিখব, তারপর আলাদা করে লিখব। এখন ভাগ করো, এর সামনে উপরের অংশে আছে প্লাস, নিচে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। a³ দ্বারা ভাগ করা যায়, b⁴কে b³ দ্বারা ভাগ দিলে একটা b থাকে। এটার উপরে পাওয়ার, একটা b মানে পাওয়ার হচ্ছে 1। এখানে দেখো উপরেও মাইনাস, নিচেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। সংখ্যা নেই, তাহলে সংখ্যা যা আছে তাই, ভাগ হবে না। a⁷কে a³ দ্বারা ভাগ দিলে আমরা পাই a⁴, আর b⁷কে b³ দ্বারা ভাগ দিলে b⁴। এটা 9 নং প্রশ্নের সমাধান। তোমাদের কাছে অঙ্কগুলো যদি জটিল মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো। আশা করি জটিল মনে হবে না। বড় ক্লাসগুলোতে এই নিয়মেই মূলত তোমাদের ভাগগুলো করতে হবে, তাই আমি শুরু থেকেই তোমাদের কঠিন বা যে নিয়মগুলো করতে হবে সেই নিয়মেই দেখানোর চেষ্টা করছি। 10 নং প্রশ্নের সমাধান। এখানেও আমরা এটাকে আলাদা করে লিখব, তারপর ভাগ দাও। উপরেও প্লাস, নিচেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, সামনে প্লাস দিতে হবে না। 6কে 3 দ্বারা ভাগ দিলে 2 বার যায়। a⁵কে স্কোয়ার দ্বারা ভাগ দিলে a³, b³ b² দ্বারা ভাগ দিলে b। প্লাস মাইনাস এখানে মাঝখানে মাইনাস চলে আসবে। 9কে 3 দ্বারা ভাগ দিলে 3, a³ স্কোয়ার দ্বারা ভাগ দিলে a, আর b⁴কে b² দ্বারা ভাগ দিলে b²। তারপর উত্তরটা তোমরা লিখে নেবা। অবশ্যই তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে, অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হয়ে যায়। রাশিগুলো প্রশ্নের সাথে হুবহু মিল আছে কিনা সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। 11 নং প্রশ্নের সমাধান। এখানে আমরা 3টা পদ দেখতে পাচ্ছি ভাজ্যে, আর ভাজকে ওই বরাবরের মতো একটি পদই আছে। তা আমরা এখানে 3টা অংশে বিভক্ত করে লিখব। কিভাবে বিভক্ত করতে হয় সেটা কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। 15কে 3 দ্বারা ভাগ দাও, প্লাস প্লাসে প্লাস,
15 ভিতরে 3 5 বার যায়। এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স, ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিলে ওয়াই। এখানে মাঝখানে প্লাসই হবে, আর কোনো মাইনাস নেই। 12কে 3 দ্বারা ভাগ দিলে 4 বার যায়। এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স, ওয়াই স্কোয়ার ভাগ হয়ে যায়। এখানে প্লাস মাইনাসে মাইনাস। 12কে 3 দ্বারা ভাগ দিলে 4, এক্স টু দি পাওয়ার 5কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ, অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলে এক্স কিউব থাকে। ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার ভাগ দিলে ওয়াই থাকে। এটি 11 নং প্রশ্নের সমাধান। 12 নং প্রশ্নের সমাধান করব তার আগে তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? তোমার স্কুলের ঠিকানা এবং স্কুলের নাম কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আমাদের সাথে। তাহলে হয়তো অনেকেই দেখতে পাবে যে কোন কোন স্কুল থেকে কে কে ক্লাস করছো বা এই ভিডিওগুলো দেখছো। এতে তোমার এলাকার নাম এবং স্কুলের নামটা কিন্তু পরিচিতি লাভ করবে। 12 নং প্রশ্নের সমাধান। এখানেও আমরা 3টা পদ দেখতে পাচ্ছি ভাজ্যে। এই পদগুলোকে আলাদা আলাদা করে এভাবে আমরা লিখে নেব। 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 বার যায়। এক্স টু দি পাওয়ার 8কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6কে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিলে ওয়াই টু দি পাওয়ার 4, জেড ভাগ হয়ে যায়, এখানে মাইনাসই থাকবে। 4কে 2 দ্বারা ভাগ দিলে 2, এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে এক্স স্কোয়ার, অর্থাৎ ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, যে 4 থেকে 2 বিয়োগ হলো তাহলে এক্সের উপর 2 থাকে। ওয়াই একটা লিখবো, লিখে এখানে 3 থেকে 2 বাদ দিলে একটা ওয়াই থাকবে। জেড স্কোয়ার থেকে জেড বাদ, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে একটা জেড থাকে। অনুরূপভাবে এখানেও তাই 2 ভাগ হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একদম হুবহু মিলে যায়, তাহলে এগুলো ভাগ দিলে অন থাকে। আর জেড স্কোয়ারকে জেড দ্বারা ভাগ দিলে জেড থাকে। এর সাথে শেষ হচ্ছে 63 পৃষ্ঠার অনুশীলনী 4.2 এর 1 থেকে 12 নং প্রশ্নের সমাধান। পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব ইনশাআল্লাহ বহুপদী রাশি দ্বারা ভাগ সংক্রান্ত অঙ্কগুলো। অনেকগুলো অঙ্ক রয়েছে, সামনের দিনগুলোতে আমরা সেই প্রশ্নগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।